মামা করে ভাত খাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোক জবা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল আমি চলে আসছি ঝিঙ্গা বাড়িতে, না তোরই বাড়িতে। ঝিঙ্গা নয়, ঝিঙ্গাকে বলেন ঝিঙ্গা বড় বড়। তোরই বাড়ি অনেকদিন 4-5 দিন হয়ে গেছে পূজার জন্য আর তোলা হয়নি। তো বড় বড় হয়ে গেছে, মোটা মোটাও হয়ে গেছে। বুড়া হয়েছে নাকি জানিনি, সব তুলে নেবো। বাবা বলছে সব তুলে দিতে, যা আছে এরকম ঝেড়া টেড়া সব তুলে দিতে। এই জন্য তুলে নিচ্ছি। এই যে মোটা মোটা দেখে, আর যেগুলো নরম সেটা তুলবো নি। পাশে দেখি একটা ছোট বাচ্চা, এটা তুলে নেই, এ আর হবে নি। এখানে আছে, এখানে ভিতরে নরম নয়, এটা পচা হয়েছে, পচে গেছে। সে পাশ দিয়ে তুলে তুলে আসছে, এতগুলো পেরে উঠছে, অনেকগুলো তোলা হয়নি বলে। তারপরে এই যে এখানে শশা হয়ে আছে, এখানটা একটা, ভিতরে একটা শশা হয়ে আছে, ওই যে শশা হয়ে আছে, হাই সেদিকে শশা হয়ে আছে। এই তো এগুলো তুলে এগুলো আর বাড়বে নি, মোটা মোটা গুড়মা গুড়মা হয়েছে। এটা বেঁচে গেছে শশা। আশেপাশে এত বুড়া, কালকে একটা এইরকম বুড়ো, পরশু দিন এরকম একটা বুড়ো পড়েছে। দুটা বড় বড় শশা আছে এই গাছটা। শশাগুলো তো বুড়ো বুড়ো, আরো বুড়ো হবে বলে। হ্যাঁ তুলবো। ও দেখতে পাই না, কি কাদা। চাবলি দিলেন দেখি তো। বেগুনটা নরম, এ পাশে দিয়ে দেখি। এই এই গাছগুলা ভালো হয়েছে। এই এখানে একটা বেগুন, এই যে দূর দু রকমই বেগুন, বেগুন নেই একটা, দু রকমই বেগুন, একটা সাদা একটা সবুজ। হ্যাঁ সবুজ, আচ্ছা দু রকমই বেগুন। ওগুলা তোলা হবে না, ছোট ছোট বেগুন তুলবে, বুড়ো হবে। এই পোকাটা তুলে, পোকা থাকলে লেগে যাবে। পোকা বেগুন থাকলে আবার পাশে যে বেগুন থাকবে সেটাও পোকা লেগে যাবে। আর এগুলো বুড়ো হবে সব। এটা বুড়ো হয়ে গেছে। পরে তুলবো, গাছের জিনিস যখন তোলা হবে। এই গেন্দা গাছ দিলাম, এখন আবার কুড়িয়ে আসছে। কিতা ভয় সবজি কামড়ি দিল। সবজি একবার তোলা হয়ে গেছে, আর আজকে সব প্যান্ডেলের পেপার খুলতে আসছে, সব খুলটা খোলা আছে, সকাল সকাল চলে আসছে। তো 3 দিন কত আনন্দ ছিল, আজকে সব নিরানন্দ। পেপার টেপার সব খোলা, কোথা দিয়ে পূজা শেষ হয়ে গেছে। সবজিগুলো ঘরে নিয়ে যাই, বেঁচে রাখি। আর গাছে অনেকগুলো পেয়ারা হয়ে আছে, পেপারের যে প্যান্ডেলের পেপারের জন্য পাড়া হয়নি, সব বুড়ো বুড়ো হয়ে গেছে, পেকে গেছে। তো এটা রেখে দিয়েছি। তার ঠাকুর তো কালকে ঘর চলে গেছে, আর এইগুলো সব ঘর টর এখনো আছে, এগুলো সব ফেলানো হয়নি। বাবু কেউ ফেলাবে, তো আজকে ফেলানো হবে, তো ফেলে এসে পরিষ্কার হবে, এগুলো খুলে নিলে তারপরে এগুলো সব ফেলানো হবে, পরিষ্কার হবে। তারপরে এগুলো সেই বানা হবে আর কি।
আর দিদি চা হচ্ছে, প্যানেলের লোক চা খাবে, চা দিচ্ছে। চা হয়ে গেছে, দাদা কাপ সাজাচ্ছে, কফি কাপ। না খানি কলম আমি কি দিয়েছি, আর চা ফেলে দিচ্ছি। আর কি কি সবজি এই যে ঢালছি, বেশি তেরেই উঠছে। শশা কটা, 6টা শশা উঠছে। তোরই বেশি উঠছে, তোর ওই গাছটা বেশি আছে এই জন্য, আর শশা গাছ 2টা, সেই জন্য। শশা গাছ কম হলে শশা ভালো, আগের বারে শশা গাছ বেশি লাগিয়েছিল, এই জন্য কম শশা হচ্ছে, আর ভালো হয়নি এত টুকু টুকু শশা। 6টা শশা, আবার এবারে 2টা গাছের জন্য বড় বড় শশা পাই। তার আগের বছর 1.5 ব্যাগ শশা হচ্ছে, বুড়ো যে ধারে লাগাচ্ছে। তারা আমাদের গাছে শশা থেকে চাও চলে আসে, কচি নরম নরম শশা। পাপা গুছাবে, আচ্ছা আচ্ছা, এই লাঠি লেগে গেছে। কালকে রান্না হয়েছিল, তো সেই মশলা গুলো সব বেশি আছে, এগুলা সব গুছাবো। এগুলা সব গোটা প্যাকেট, এগুলা আলাদা আলাদা থাকবে, পরে কাটা হবে। হলদি টেনতে ঘরে আছে, শেষ হয়ে গেলে তখন কাটা হবে। গোটা গুলো আলাদায় রাখি। আর বাবা এখনই আদা ছিল নি, আদা কিনে আনছে। আর এটা লঙ্কা প্যাকেট কাটা, এটা সব প্যাকেটে ডিবাই করতে হবে। কাটার রয়েছে, ফাটিয়ে দিবে। হ্যাঁ ছেলের অবস্থা দেখো, গুছায় তো জানি, সে একা গেলে গুছাবে। হ্যাঁ, গোটা গায়ের হুমড়োর পালার ঠিক আছে। আর সবসময় ছোট জিনিসটাই দেখে, যেটা ছোট জিনিস হবে সেইটা কেউ আগে দেখি, এত জিনিস বের আছে। বাবা কোথায় তুমি যে উঠে পড়ছো। আর বাবা নারকেল টারকেল ফল টল বার হয়ে আসছে, চালাইছিল যেগুলো, ওটা দাদা তোমার সৌরারে আনছিল, চাপেতে রেখে দিচ্ছি। পরশুদিন না মঙ্গলবার দিয়েছি সকালে। তুমি খাও, তুমি খাবো, বেটা খাওয়া কি করে খাবো। হ্যাঁ বেটা কাঁদে, ঝাল খেলে মানে সুসাও করবে না। হ্যাঁ দাঁড়াও না, পেপার নেই। ঘি মনে হয়, না না তেল তেল ও আচ্ছা, তাহলে ওই যে থাও দাঁড়া, পুরেলে এইগুলো করছি। বাচ্চাটা নি মস্ত ওতে, তাহলে লঙ্কা খারাপ হবে। আম এটা 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 এই আমটা আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। খারাপ করে দিবে। এন এন তেল 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 গুছাও, তুমি গুছাও, আলো গুছাও গুছাও, আলো গুছাও 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 গুছাও। আমি রাখছি।
আবার ঘুরে শিখিয়ে দিচ্ছে, আবার ছিল শিখিয়ে মানে দূরে চলে যাতে ওটা হঠাৎ মাতাজি গরম হয়ে গেছে। আরে হ্যাঁ আজে জুজু ঘি কিছু নেই। ওটি বুঝা চুপচা, ওটি বুঝা চুপচা, বুঝা 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 দেখো চুপচা। কাছে তাকে কাকু আসছে, কাকু কাকু কত ছোট দেখছো, ছোট কাকু তাকে দেখি দাদা ছবিলে আসা দেখো দাদা আছে। ফাইনালি মশলা বাজার গুছানো হয়ে গেছে, তারপর গুছিয়ে দিয়ে বাইরে যে ঘর টর গুলো ছিল সেগুলো সব ফুল টুল গুছাইছি, বাবা আমি দিদি সবাই মিলে গুছানো হাতে। আর প্যান্ডেলের ওপাশে পেপার খোলা হয়ে গেছে, আর সেপাশে এখনো বাঁধা আছে, খুলছে, তার পাশে খুলেছে শুধু মাথার উপরটা আছে। তারপর লোকদেরকে খেতে দেবো, তারা মুড়ি খাবে। আর এই জন্য মিষ্টি বার করেছি জমে করে, তাদের দেবো মুড়ির সাথে। আর নটু আসছে, নটু মুড়ি খাচ্ছে, তাকে দিতেই হবে। নটুকে দুটা মুড়ি দিচ্ছি চানাচুর আর শসা দিয়ে, নটু দুটা খুলে মুড়ি খাচ্ছে। এবার সবাই মুড়ি খাবে, এই জন্য শসা কুচানো হচ্ছে, মুড়ি খাবে বলে। খেয়ে দিয়ে তারপরে দেখা হচ্ছে। মুড়ি খাওয়া দাওয়ার পর তারপর সে পাশে পরিষ্কার করা হয়েছিল, তারপর বাবা দাদা এখনো পরিষ্কার করছে বাইরে। আর ভাত রান্না হয়ে গেছে, 1টা বেজে গেছে, ভাত বাড়ছি আমি। আর আমার ছেলেকে ভাত দিচ্ছি, অবস্থাটা দেখে তার কি অবস্থা হচ্ছে। আবার মালা ভরে দিচ্ছি, মালা ভরে ভাত খাচ্ছে, একা তার থালায় তার একা ভাত খাচ্ছে। আমি ভাত বাড়বো, আমরা সবাই খাবো। বাবা স্নান করবে, স্নান লাস্টে করবে, তারপর বাবা স্নান করে আসলে খাবে, আমরা তার আগে খেলে। বা জিরা বসে আছে। আর এই যে রান্না আছে পটল দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে চচ্চড়ি, আর লাউ ভাজা, কৈতাল লাউ ভাজা, আর আম, আর মুগ ডাল, নিরামিষ ডাল। দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে থালা বাসন টাসন ধুইতে 2টা বেজে গেছে আমাদের। তারপরে খেয়ে দিয়ে একটু ছেলে গেলে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকালে কাজটা সারা হয়ে গেছে, বৃষ্টিও হচ্ছিল। আর কি আর বর্ষার দিনে আর কি কাজ, ঘর ঝাঁটানো আর খাওয়া দাওয়া ঘুরে, এটাই আর কোনো কাজ নেই। আর তোমাদের দাদার অবস্থা দেখো, ফ্রিজ খুলে শুধু এটা নয় সেটা বের করে খাচ্ছে। মিষ্টির পুটুল নিয়ে একদম খেতে লেগেছে। পায়েস খেলো? কি খাও? এই তো খেজুর আছে, কলা আছে, নাশপাতি খাব, বাচ্চা নাশপাতি এইটুকু ছোট্ট। নাশপাতির দাম বেশি না এখন। হ্যাঁ, আর আমার ছেলে বাইরে খেলা করছে, তার বোন সে আমার দিদার কাছে আছে বাইরে খেলা করছে। আর কি করবে, জল বর্ষা কোথায় যাবে। বিকেলে কলে জল আসলে তো জল ধরতে ধরতে বৃষ্টি আসলে তো বৃষ্টি ভিজে গেছি। তারপরে ছেলে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে রাতে রান্না করে তারপরে খেয়ে দিয়ে শুয়েছে, 9:30 বেজে গেছে। আর ছেলে ঘুমাচ্ছে এখন, আর আমরা এখন ঘুমাবো। আর ভিডিওটাই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।